আসসালামু আলাইকুম। তো আমরা যারা জাপানে আছি তাদের জন্য একটা সুখবর হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আবার চালু হইছে। তো সেক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি এক ফ্রেন্ড বাংলাদেশ যাবে, তো তার জন্য টিকিটটা নেয়া। সেক্ষেত্রে আমি দেখলাম যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বা অ্যাপে একটা অ্যামাউন্ট শো করতেছে, আর অন্যান্য অ্যাপে বা ওয়েবসাইটে আরেকটা অ্যামাউন্ট শো করতেছে। যেমন আমি trip.com এ মোটামুটি অন্যান্য গুলা থেকে কমে পাইছি। থার্ড পার্টি অথবা এজেন্টের মাধ্যমে কেন টিকিট কাটবো? নিজেরটা নিজেই কাটতে পারি, মোবাইল বা ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে। নিজে কাটলে কি সুবিধা? যখন ইচ্ছা তখন আপডেট করতে পারতেছেন, কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটাও পারতেছেন সাথে সাথে, সিট অর এনিথিং। দ্বিতীয়ত, এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। এজেন্টের কাছে গেলে হিডেন চার্জ থাকে, এটা সাথে সেটা থাকে, বাট আপনাকে দেখা যাবে অনেক ডিসকাউন্ট দিচ্ছে। তো সেই প্রসেসটা A to Z ফুললি আপনাদের শেয়ার করব। প্রথমে হচ্ছে ওয়েবসাইটে আমরা tip.com সার্চ করে নিলাম। দেন ওদের ওয়েবসাইট চলে আসলে দেন হচ্ছে রাউন্ড ট্রিপ সিলেক্ট করে গন্তব্যস্থল সিলেক্ট করব। আমি টোকিও টু ঢাকা দিলাম। তারপর হচ্ছে ডেট সিলেক্ট করব যাবার এবং আসার। তারপর হচ্ছে কয়জনের জন্য টিকিট পারচেজ করব সেগুলো সিলেক্ট করব, বড় বাচ্চাদের জন্য আলাদা আলাদা। দেন ক্লাস সিলেক্ট করব, কোন ক্লাসের, ইকোনমি অর এনিথিং। দেন চলে আসলো প্রথমেই আপনার বিমান বাংলাদেশের। তো এখানে সিলেক্ট করে দেন ব্যাক করারটা আবার দেখাচ্ছে, টাইম ডেট মিলে সিলেক্ট করে নেবেন। দেন আবার এখানে ডেট টাইম সব কিছু বারবার চেক করে নেবেন। নেওয়ার পরে আমার এখানে দুইটা অপশন আসছে, দুইটাই ইকোনমি, বাট হচ্ছে একটু প্রাইসটা ভিন্ন। সেটার ক্ষেত্রে হচ্ছে ক্যান্সেলেশন ফিটা লাগবে পুরাপুরি, আর এটার ক্ষেত্রে একটু কম লাগবে, এতটুকু ডিফারেন্স। তো আমার যেহেতু ডেট ফিক্সড আমি শিওর, তো তার জন্য আমি কম দামিটাই নিব, আমার ক্যান্সেল করবই না। তো তার জন্য যাদের শিওর না তারা ক্যান্সেলেশন ফি যেহেতু হাফ, ওইটা হলে বেটার হয়, কিছু টাকার বিনিময়ে মাত্র ১-১.৫ হাজার। তো সেটা আমি এখানে চেক করে সিলেক্ট করে নিব। এখন আসবে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আপনার ফুল ডিটেলসটা দিতে হবে ভালো মতো, নাম সবকিছু আপনার পাসপোর্টের সাথে বারবার মিলাইয়া দেন আপনি এইগুলা ফিল আপ করবেন। দেন আপনার চলে আসবে হচ্ছে সিট সিলেকশন। তো সিট সিলেকশন আমি করে নেব যার যেটা পছন্দ বা যখন যেটা খালি থাকবে। তো আমি যাওয়ারটা আসারটা দুইটাই আমি সিলেক্ট করে নিছি। নেওয়ার পরে দেন নেক্সটে চলে যাব। নেক্সট চলে যাওয়ার পরে যে ভিআইপি লাউঞ্জ হ্যান ত্যান আপনার বিভিন্ন অপশন দেখাবে, আপনার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন, আর যেটা লাগবে না সেটা আপনি স্কিপ করে চলে যাবেন। এখন চলে আসবে আপনার কার্ডের ডিটেলসে। তো ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল হলেই হবে, এখানে ব্র্যান্ডগুলো দেওয়া আছে, এই ব্র্যান্ডগুলোর হতে হবে। তো আপনার কার্ডের ডিটেলস